নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমার রেসিপি হচ্ছে গলদা চিংড়ি দিয়ে ফুলকপি আলুর ঝোল। গলদা চিংড়ি অনেকবার মালাইকারি, গলদা চিংড়ির মশলা সব খাওয়া হয়েছে। এবার একটু গরমে একটু ভাবছিলাম পাতলা করে ঝোল খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই একটু ঝোল করলাম। ফুলকপিগুলো আমি ভেজে নিলাম, তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপর ফুলকপিগুলো তুলে নিয়ে আবার কড়াইতে তেল দেবো। খুব সামান্য তেল দিয়ে আমি করছি, বেশি তেল দিচ্ছি না, গরম যেহেতু। তেলে একটু জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নেবো। নুন হলুদ দেবো এরপর। আপনারা স্বাদ মতন নুন হলুদ দিয়ে নেবেন, নিজের যতটা আপনার পরিমাণ লাগে। নুন হলুদ দিলাম, দিয়ে নিয়ে এরপর আলুটাকে আর একটু ভাজবো। ভাজা ভাজা হয়ে আসলে এরপর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আমি আলাদা ভেজে তুলে রাখিনি, আমি আলুর সাথেই ভেজে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তারপরে আবার গলদা চিংড়িটা খুব শক্ত হয়ে যায়। ওই জন্য আমি আলাদা করে ভাজিনি, আলুর সাথেই হালকা করে ভাজলাম। ভেজে নিয়ে এরপর একটা মশলা রেডি করব। এতে কটা রসুন দিলাম, বেশি দিইনি, কটা রসুন দিলাম, একটু আদা দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, আর টমেটোর ভাগটা বেশি দিলাম, 3টে টমেটো দিলাম। টমেটো স্বাদটার জন্যই আরও বেশি করে দিলাম টমেটোটা। মশলা আমার রেডি, রেখে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা আর আলুটা ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে নিয়ে এরপর ভাজতে থাকবো। ভাজা ভাজা হয়ে গেলে এরপর উপর থেকে একটু জিরে ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প, খুব সামান্য, বেশি দিইনি, আর একটু স্বাদ মতো মিষ্টি, আপনারা মিষ্টিটা না দিতে পারেন, আমি একটু হালকা দিলাম। আপনাদের ইচ্ছা হলে দেবেন, নাহলে না দিলেও চলবে। দিয়ে নিয়ে মশলাটা ভাজবো। ভাজতে ভাজতে তারপর ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আরেকবার কিছুটা ভাজবো। ভেজে নিয়ে জল দিয়ে দেবো। খুব সিম্পল রেসিপি, খুব একটা মশলাও দিইনি, হালকাই মশলা দিয়েছি, টমেটোটা একটু বেশি দিয়েছি, একটু টক টক, বেশ ভালো লাগবে খেতে। আর সত্যি বিশ্বাস করুন, খুব স্বাদ হয়েছিল খেতে। গরম ভাত দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে। পাতলা করে একটু ঝোল করেছিলাম, খুব বেশি মশলা যেহেতু দিইনি, আর খুব বেশি তেলও দিইনি, অল্প তেলেই ফুলকপি ভেজেছি, আপনারা তো দেখলেন। আর অল্প তেল দিয়েই আমি আলু আর চিংড়ি মাছটা ভেজেছি। আমার রেসিপিটা রেডি। দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এত স্বাদ হয়েছিল না রেসিপিটা, আপনারা বানিয়ে খাবেন আর আমাকেও কমেন্ট করে জানাবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আপনাদের সাপোর্ট আমার উৎসাহ বাড়ায়। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই গরমে সাবধানে থাকবেন সবাই। ধন্যবাদ।